الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون প্রশংসা যে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অ্যাডভান্স আরবিক গ্রামারের 11তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা তার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সূরা বাকারার 4 নম্বর আয়াতকে নিয়ে। সেখানে আমরা 4 নম্বর আয়াতের শাব্দিক এবং বাক্যিক দিক দিয়ে গ্রামাটিক্যালি অ্যানালাইসিস করেছিলাম এবং তারপরে আমরা যে বিষয়টি বিশেষভাবে দেখেছিলাম সেটি ছিল জুমলা ইসমিয়ার মধ্যে যে মুবতাদা খবরের মধ্যে পরস্পর যে মিল থাকা প্রয়োজন, সে মিল না পাওয়ার আমরা কারণ দেখেছিলাম। আমরা জানি একটা মুবতাদা এবং খবরের মধ্যে মিল থাকা প্রয়োজন রয়েছে। জুমলা ইসমিয়ার দুটি অংশ, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। মুবতাদাটা যদি মুযাক্কার হয়, খবরটিও মুযাক্কার হবে, অর্থাৎ জিন্স এবং আদদের দিক দিয়ে পরস্পর মিল থাকবে। অনুরূপভাবে মুবতাদাটা মারিফা হবে, খবরটা নাকিরা হবে। অনুরূপভাবে মুবতাদাটা রফর অবস্থা হবে এবং খবরটিও রফর অবস্থা হবে। এই ছিল জুমলা ইসমিয়ার বেসিক রুলস। কিন্তু কখনো কখনো রুলসের ব্যতিক্রম হয়েছে, দেখা গিয়েছে জিন্সে মিল নেই। তো সেখানে আমাদের কি করণীয় বা এর কারণটা কি? অনুরূপভাবে কখনো দেখা যাবে যে এখানে ওসাআতের দিক দিয়ে মারিফা নাকিরাও মিল থাকবে না, দুটোই মারিফা হয়ে যাবে। সেখানে ইনশাআল্লাহ কোনো একটা সময় আমরা সেটাও এক্সপ্লেইন করব। আমরা কোন সময় দেখি যে আনা ইউসুফ, মুবতাদা খবর উভয়ই কিন্তু মারিফা রয়েছে। মারিফা উভয় কেন হবে? আমরা রোজ পড়েছি মুবতাদা মারিফা, খবরটি নাকিরা হবে, কিন্তু ভিন্ন কেন? তারও কোনো এক সময় আমরা কারণটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসে যে বিষয়গুলো দেখেছিলাম তার কিছুটা সংক্ষিপ্ত রূপ তুলে ধরব। যে মুবতাদা খবরের মধ্যে পরস্পরের মিল থাকবে কখন, উভয় কখন মুযাক্কার হবে বা উভয় কখন মুয়ান্নাস হবে, ঠিক আছে না? আর কখন থাকা ওয়াজিব নয়। আমরা জানি যে মুবতাদা এবং খবরটি বিশেষ করে যখন ইসমে মুশতাক হবে তখন অবশ্যই পরস্পরের মধ্যে মোতাবেকাত জরুরি রয়েছে, মিল থাকা জরুরি রয়েছে জিনসের দিক দিয়ে, তাই না? এই যে বলেছি মুযাক্কার মুয়ান্নাসে মিল থাকা প্রয়োজন রয়েছে জিনসের দিক দিয়ে। কখন সেটি? যখন খবরটি কি হবে? ইসমে মুশতাক হবে। যদি ইসমে মুশতাক না হয় তাহলে কি হবে? মিল থাকার প্রয়োজন নেই। আমরা দেখেছিলাম আল কালিমাতু লাফজুন, আল কালিমা মুয়ান্নাস, লাফজুন মুযাক্কার ছিল, তাই না? তার কারণ লাফজুন শব্দটি ইসমে মুশতাক নয়, ইসমে মুশতাক হতে হবে। তারপর আমরা 4টি বাক্য বা 5টি বাক্য দেখেছিলাম। সেখানে দেখেছিলাম ইসমে মুশতাক রয়েছে তবুও মিল নেই। তার মধ্যে এক নম্বর ছিল আল মারআতু হামিলুন বা আল মারআতু হাইদুন, তাই না? তো দেখছিলাম হামিলুন বা হাইদুন এই দুটি শব্দ কিন্তু ইসমে মুশতাক, কিন্তু মিল নেই। আল মারআতু হামিলাতুন হওয়া উচিত ছিল, কিন্তু হামিলুন দিয়ে কিন্তু আমাদের বাক্য পূর্ণ হচ্ছে। তাহলে এর উত্তর কি? সেই ইসমে মুশতাক যেন কোন মুয়ান্নাসের সিফাত না হয়। মুয়ান্নাসের যদি সিফাত হয় তাহলে এখানে কোনো মোতাবেকাত জরুরি থাকবে না। অনুরূপভাবে দ্বিতীয় আমরা বাক্য দেখেছিলাম আল মারআতু জারিহুন, আল মারআতু মুয়ান্নাস, জারিহুন, জারিহুন এটা হচ্ছে কি? মুযাক্কার। এখানে দেখছিলাম জারিহুন এটা হচ্ছে ফাইলুন, সিফাত মুশাব্বাহ সিগা, তবুও কিন্তু এখানে মিল নেই। ইসমে মুশতাক সিগা, তবুও মিল নেই। তার উত্তর হচ্ছে যদি জারিহুন ফাইলুন এর দুটি অবস্থান আছে, এটা ইসমুল ফাইলের মানে দেয়, দুটি মানে দেয়, এটা ইসমুল ফাইল, এটা হচ্ছে ইসমুল মাফউল। যদি জারিহুন শব্দটি ইসমুল মাফউলের অর্থ দেয় তাহলে পরস্পরের মধ্যে মোতাবেকাত জরুরি নেই। 3 নাম্বার আল মারআতু সাবুরুন ফাউলুন রুজুনি,
যদি ইসমে মুস্তাকির ফাউল রোজন হয় আর সেটি যদি ইসমুল ফাইলের অর্থ দেয় তো মিল থাকা প্রয়োজন নেই। আল মারআতু সাবুরুন, ধৈর্য ধারণকারী, অর্থাৎ মহিলাটি ধৈর্য ধারণকারিণী, মিল থাকা প্রয়োজন নেই। অনুরূপভাবে আল মারআতু যাররাবুন, এখন আমরা দেখতে পাচ্ছি ইসমে মুস্তাকির সিগা মুবালাগার সিগা কিন্তু মিল নেই। তার কারণ যাররাবুন ফাআলুন এই শব্দটি মুযাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন আল্লামাতুন, যাইদুন আল্লামাতুন বা ফাতিমাতুন আল্লামাতুন উভয় পড়া যাবে। তার কারণ ইসমে মুবালাগা যে সিগাটি রয়েছে এটা মুযাক্কার মুয়ান্নাস, এই ওজনটি মুযাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার করে। এই কয়েকটি আমরা ওজন দেখেছিলাম। তারপর দেখেছিলাম ইসমে তাফজিলটি যদি মিনের সাথে ব্যবহার হয় তবু মুযাক্কার মুয়ান্নাসের মধ্যে মোতাবেকাত জরুরি নেই। যেমন আল মারআতু আফজালু মিনান নিসা বা আর রাজুলু আফজালু মিনাল মারআ, এইভাবে দুটোই বলতে পারি। ঠিক আছে না? তো মিম যদি ব্যবহার করা হয় ইসমে তাফসীলের সাথে তাহলে পরস্পরের সাথে মিল থাকা প্রয়োজন নেই। অনুরূপভাবে আমরা দেখেছিলাম ইসমে মুশতাকের সিগার মধ্যে যদি জমির না থাকে তবুও সেখানে মিল থাকা প্রয়োজন নেই। আমরা জানি যাইদুন গারিবুন, যাইদুন মুবতাদা, গারিবুন এটা হচ্ছে ইসমুল ফাইল, তার মধ্যে হুয়া জামির ফাইল রয়েছে। ইসমুল ফাইল তার মধ্যে হুয়া জামির ফাইল, ইসমুল ফাইল ফাইল মিলে কি হচ্ছে শিবু জুমলা হয়ে খাবার হচ্ছে। তাহলে অবশ্যই গারিবুনের মধ্যে হুয়া জামির ফাইল রয়েছে, তাই না? তো এখানে মোতাবিকাত অবশ্যই লাগবে। কিন্তু যখন ওই গারিবুন থেকে আমরা হুয়া জামিরকে বের করে নেব তখন আর মোতাবিকাত প্রয়োজন নেই। যেমন যাইদুন গারিবুন আবুহু, তো এই যে হুয়া জামির ছিল আবুহুটা এটা বেরিয়ে গেছে। তো এভাবে বলা যেতে পারে যাইদুন গারিবুন আবুহু বা গারিবাতুন উম্মুহু, উভয়ই পড়া জায়েজ রয়েছে। এবার আমরা দেখি, এটা লাগবে না? আচ্ছা ঠিক আছে। এবার আমরা আমাদের আয়াতের দিকে আসি। আমি একটা আয়াত পাঠ করেছি, সেটা হচ্ছে উলাইকা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতটি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমরা প্রতিদিনের নাই আজকেও কালিমার দিক দিয়ে বাছাই করে নিই। উলাইকা ইসিম, আলা এটি হচ্ছে হারফ, হুদান ইসিম, মিম এটা হচ্ছে হারফ, মির রাব্বিহিম এটাও রব এটা হচ্ছে ইসিম, আর হুম হিম এটা হচ্ছে ইসিম, ওয়াও এটি হচ্ছে হারফ, উলাইকা ইসিম, হুম ইসিম, আল মুফলিহুন ইসিম। ঠিক আছে না? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 7টা ইসিম। ওকে, আর হারফ হচ্ছে 1 2 3 3 7 3 10, 10টি কালিমা মিলে আমাদের এই বাক্যটি। এখানে কিন্তু ফেল ব্যবহার করা হয়নি। একটি অ্যাপস আছে, মোবাইলে পাওয়া যাবে অ্যাপসটা, এখন কিনে পাওয়া যাচ্ছে কিন্তু আমার কাছে ফ্রি আছে। পুরো কোরআনের মানে কালারিং দেওয়া রয়েছে। নীল কালার দিবে তো ইসিম বেরিয়ে যাবে, লাল কালার ফেল হার বেরিয়ে যাবে, আর একটা সবুজ কালার দেওয়া রয়েছে হার ফেল বেরিয়ে যাবে। এইভাবে পুরো কোরআনের শুধু কালারিং দিয়ে দিলে পুরো কোরআনটা কালারিং হয়ে যাবে। আর ওখানে আবার হারফ তো কোন হারফ, হারফে ক্লিক করবে তার পুরো ডিটেইলস আসবে। ইসিম তো কোন ইসিম, ইসিমে ক্লিক করো সব সম্পূর্ণতা শাব্দিক অ্যানালিসিস দিয়ে দিবে। ওই একটা আমাদের কাছে নিয়ে নেবে, আমি একটা হয়তো দিয়ে দেবো তোমার কোনো সময়। তো ওই জিনিসটা জানা থাকলে
আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কোরআনের মধ্যে কোন কোন ইসিম, কোন কোন শব্দ ইসিম, কোন কোন শব্দ ফেল, কোন কোন শব্দ হার ব্যবহার করা হয়েছে সেটা আমরা সহজে বুঝতে পারবো। আর কোরআনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিন প্রকারের শব্দ হবে, হয়তো ইসিম হবে, নাহলে ফেল হবে, নাহলে হারফ হবে, চতুর্থ হবে না। তার কারণ গ্রামারবিদরা পুরো কোরআন, পুরো হাদিস, পুরো আরবি সব মিলিয়ে তারা এটাই ফলাফল বের করেছে যে কালিমা তিন প্রকারই হবে, হয় ইসিম হবে, নাহলে ফেল হবে, না হলে হারফ হবে। কাতরুন আলাদা কি বলেছেন, 4 নাম্বার কেন উল্লেখ করেনি? তার কারণ তারা খুঁজে পায়নি, ওই জন্য 4 নাম্বার উল্লেখ করেনি, তাই না? এটাই বলেছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা ইসিম দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা জুমলা ইসমিয়া হবে। এই ব্যাপারে আমাদের বিস্তার আলোচনা করা হয়েছে। আলা এটা হারফে জার, হুদান এই ব্যাপারে আমরা কিন্তু সূরা বাকারা শুরু থেকে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদান শব্দটি আমরা নিয়ে আলোচনা করেছিলাম। এই হুদান শব্দটিকে আমরা দেখেছিলাম রফার অবস্থায়, নাসবের অবস্থায়, আর জারের অবস্থায়, সব অবস্থায় হুদানই ব্যবহার করা হবে। এখানে দেখো আলা ব্যবহার করা হয়েছে, তবুও কি হুদান শব্দটি উল্লেখ করা হয়েছে। আসলে ছিল হুদায়ুন, হুদায়ান, হুদাইন, তাই না? এবার ওটা তখন তারিল করে চেঞ্জ করে ওই হুদান আর হুদান, হুদান তিনটি অবস্থায় একই ব্যবহার করা হয়েছে। আচ্ছা, মির মির রাব্বিহিম মির হারফে জার, আর এটি চারটির অর্থের জন্য ব্যবহার করা হয়, যেটা গত ক্লাসে বলেছিলাম। রব, রব শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছিলাম না? রব। আর হিম এটা হচ্ছে কি জমির, এই জমির নিয়ে আমরা 5 প্রকার জমিরকে নিয়ে আলোচনা করেছি। তার মানে কি কি ফলাফল বের হচ্ছে বলো তো? আমরা যত পথ এগিয়ে যাব, আমাদের পথ যত এগোবে, ততই কিন্তু আমাদের সামনে বিষয়গুলো সহজ হবে, তাই না? দেখো এতক্ষণ পর্যন্ত চলে এসেছি, এখনো পর্যন্ত কোনো শব্দের আমাদের বিশ্লেষণ করার প্রয়োজন পড়লো না। তার মানে যদি আমরা সূরা বাকারার 50, 60 বা পুরো বাকারাকে যদি আমরা অ্যানালাইসিস করে নিই, তাহলে ইনশাআল্লাহ পরের গুলো তোমরা নিজেই পারবে, নিজেই পারবে, ঠিক আছে না? উলাইকা হুমুল মুফলিহুন, এই ব্যাপারে কিন্তু আমরা আলোচনা বেসিক গ্রামারে করেছি। উলাইকা হুমুল মুফলিহুন জুমলা ইসমিয়া হাসর অর্থ মনে আছে না? মুবতাদা খবরের মধ্যে এটা জমির নিয়ে আসা, সরি জানা আছে এই বিষয়। আমরা একটু তারকিবটা করে নিই। উলাইকা মুবতাদা আছে, তাই না? উলাইকা মুবতাদা, আলা হুদাম মির রাব্বিহিম, আলা এটা হচ্ছে জার, ঠিক আছে? আর হুদানটা কি করব যে আমরা, যে বলো হুদান শব্দটা কায়দা মনে রাখবে, যখন হারফে জারের পরে কোন নাকিরা ইসম আসবে কিংবা হারফে জারের পরে জুমলা আসবে, তখন সেই নাকিরা ইসমটি বা জুমলাটি কি হবে, তার জন্য সিফাত বনবে, ঠিক আছে না? তো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, অর্থাৎ তারা এমন হেদায়েতের উপর রয়েছে। এটা এমন এই জন্য বলছি যেটা নাকিরা রয়েছে, যেটা তাদের রবের পক্ষ থেকে আসে, বুঝতে পারছো না? এর মানেটা কি? উলাইকা তারা আলা হুদান, হুদান এমন হেদায়েতের উপর রয়েছে, নাকিরা নাকিরা রয়েছে না, নাকিরা অনুরোধ করতে হবে, তারা এমন হেদায়েতের উপর রয়েছে, তাহলে কেমন? মির রাব্বিহিম, যেটা তার রবের পক্ষ থেকে এসেছে। তো তাহলে এখানে অবশ্যই, তাহলে এখানে কি করছি আমরা? মওসুফ হচ্ছে, তাই না? হ্যাঁ। তো আর মির রাব্বিহিম এটা তখন জার মাজরুর মিলে তখন ওই মাহজুব ইসমের তার সিফাত বনবে, ঠিক আছে না? এখানে ডাইরেক্ট তো জার মাজরুর মিলে তো সিফাত করতে পারবে না, জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে, আর ওই মাহজুব ইসমটা মুতাআল্লিক হয়ে সিফাত বনবে। আমরা যদি সিম্পল এইভাবে তারকিবটা করি, উলাইকা হুদান, তাহলে এখানে আমরা এদিকে যাচ্ছি না, উলাইকা হুদান দিয়ে আমরা শুধু জার মাজরুর করে দিচ্ছি, ওদিকে না গিয়ে আমরা শুধু এই পর্যন্ত রেখে দেই, তাহলে জার মাজরুর মিলে আমরা মুতাআল্লিক করে দিচ্ছি, ঠিক আছে না?
আর মুতাআল্লিকা হচ্ছে এখানে মনে করতে হবে সাবিতুন শিফা ফেল রয়েছে। এখানে সাবিতুন রয়েছে, তো এখানে সাবিত উলাইকা কি রয়েছে? ওয়াহিদ তাসনিয়া না জামা? জামা। তাহলে সাবিতুন হবে না, সাবিতুনা হবে। ঠিক আছে না? সাবিতুন। তাহলে সাবিতুন এটা হচ্ছে কি? ফাইলুন রজনে ইসমুল ফাইল, তার মধ্যে হুয়া জামিল ফাইল, সব মিলিয়ে কি হবে? শিবু জুমলা হয়ে তখন কি হবে? খবর হবে। মুতাআল্লিক আর তার শিবু জুমলা মিলে খবর হবে। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হচ্ছে। তাহলে এখানে কি করব? মির রাব্বিহি, মিন এটা জার করব, রব এটা মুদাফ মুদাফ করছি, আর হিম এটা হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ আর মুদাফ ইলাই মিলে মাজরুর। জার মাজরুর মিলে কি করব? এটা তখন আমরা মুতাআল্লিক করব, জার মাজরুর মিলে আমরা ওই সিফাত করে দেব, ওই মাহযুফ ইসিমটার আমরা সেটাকে সিফাত করে দেব। ঠিক আছে না? যেটা তাদের রবের পক্ষ থেকে আসে এমন হেদায়েতের কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঠিক আছে? চলো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এটা অনুবাদ করি, তারকিব করি। ওয়াও এটা ওয়াও আতিফা। ঠিক আছে না? বা আমরা যদি নতুন বাক্য শুরু করি তাহলে ওয়াও এটা মুস্তানিফা। উলাইকা মুবতাদা আর আল মুফলিহুন এটা হচ্ছে খবর, তারা হচ্ছে কি? সফলকাম। মুফলিহুন এই শব্দটি মূল মাত্রা হচ্ছে ফা লাম হা। কি? ফা লাম হা বাবে ইফআল। আফলাহা ইফলিহু, আফলাহা ইফলিহু। ঠিক আছে না? এবার এখান থেকে আমরা ইসমুল ফাইল তৈরি করব। আমরা জানি সুলাসি মুজাররদ থেকে ইসমুল ফাইল বলবে ফাইলুন রজনে, আর ইসমুল মাফউল বলবে মাফউলুন রজনে। কিন্তু যখন আমরা সুলাসি মাজিদ থেকে ইসমুল ফাইল বানাবো তখন আমরা মুজারের প্রথম নাম্বার সেখান থেকে তৈরি করব। ঠিক আছে? আমরা ইফলিহু এখান থেকে আমরা ইসমুল ফাইল তৈরি করব। তার জন্য আমরা কি করব? সর্বপ্রথম আলামতে মুজারেকে আমরা সরিয়ে দেব, দিয়ে তখন মিম মাজমুম নিয়ে আসবো, মিমের উপরে পেশ। তারপর তো কি করব? আইন কালমাতে জের দিব। তো আইন কালমাতে এখানে আমরা জের দিচ্ছি, জের ছিল, আমরা এখানে কায়দা অ্যাপ্লাই করছি, জের দিলাম। তারপর তখন শেষে কি দেব? তানবিন দিয়ে দেব। মুফলিহুন, হ্যাঁ, সফলকামী। ঠিক আছে না? সফলকামী অর্থাৎ তারা হচ্ছে সফলকামী। এখানে হুম শব্দটি ব্যবহার করা হয়েছে, কিসের জন্য ব্যবহার করা হচ্ছে সেটা আমি উল্লেখ করব অবশ্যই। তাহলে এখানে মুফলিহুন এটা হচ্ছে ওয়াহিদ, আর এর জামা হচ্ছে কি? মুফলিহুনা। অর্থাৎ হুম উলাইকা, উলাইকা মুফলিহুন, তারা হচ্ছে সফলকাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জমির নিয়ে আসা হয়েছে মুবতাদা এবং খাবারের মধ্যবর্তী জায়গাতে। এই জমির নিয়ে কে বলছে যে না এই জমিরটা হচ্ছে জমিরে ফাসল। জমিরে ফাসল, জমিরে ফাসল কিসের জন্য নিয়ে আসা হয়? এই জন্য যে মুবতাদা এবং খাবার এর মধ্যে পার্থক্য করার জন্য। এখানে দেখা যাচ্ছে মুবতাদা এবং খাবার পরস্পরে দেখতে হচ্ছে মারিফা রয়েছে, এটাও মারিফা এটাও মারিফা। তো মারিফা মারিফা দেখে কেউ যেন নাম মনে করে যে এটা হচ্ছে মুরাক্কাবে তৌসিফি, এটা যেন নাম মনে করে নেয়, ওই জন্য এখানে জমিরে ফাসল নিয়ে আসা হয়। ঠিক আছে না? আবার কেউ বলছে না এটাকে তাকিদ দেওয়ার জন্য নিয়ে আসা হয়, হাসের অর্থ দেওয়ার জন্য। ঠিক আছে না? আর হাসের অর্থ তখনই পাওয়া যাবে যখন মুবতাদা এবং খবরের মধ্যবর্তী জায়গাতে জমির নিয়ে আসবে, যে জমিরটা হবে মুবতাদার অনুপাতে আর খবরটিকে মারিফা করে দিতে হবে। তো জমিরে ফাসল তারপর এদিকে হাসের অর্থ দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়। আমরা তারকিবটা দুরকম ভাবে করতে পারি। একরকম উলাইকা মুবতাদা, ঠিক আছে না? মুবতাদা বলে রেখে দিলাম। আর এটা হুম আবার মুবতাদা করলাম। আর মুফলিহুন
এটা আমরা খবর করে দিলাম। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে এটা কি হয়ে যাবে আমাদের খবর হয়ে যাবে। এবার মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। ওকে, এক রকম তারকিব হলো। আর এক রকম তারকিব এভাবে করা যাবে যে উলাইকা মুবতাদা আর আল মুফলিহুন খবর, আর যে হুমটা রয়েছে এটাকে শুধু জাস্ট জমিরে ফাসল বলে রেখে দেয়, জমিরে ফাসল, আর বাক্যের সাথে কোনো এর সম্পর্ক থাকে না, জমিরে ফাসল বলে রেখে দেয়। ঠিক আছে না? তো এইভাবে কিন্তু আমরা তারকিব দুরকম ভাবে করতে পারি। ঠিক আছে না? তারকিব হয়ে গেছে। চলো এবার এখানে আমরা দেখতে পেয়েছি, লক্ষ্য করেছি যে খাবারটি আসলো কিন্তু জুমলা আকারে, তাই না? আমরা আগামী ক্লাসগুলোতে দেখার চেষ্টা করব যে জুমলাও কিন্তু এরাব হয়, মাহাল্লে এরাব হয়। ঠিক না? জুমলারও এরাব হয়। জুমলাটা কখন রফা অবস্থা হবে, নাসর অবস্থা হবে, কখন জাওয়ার অবস্থা হবে, এইসব ভাবে আমরা গতকালকে যেহেতু যেভাবে আমরা জেনেছিলাম যে জুমলারও কি হয়, এরাব হয়, বলেছি না গত ক্লাসে? হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু আমরা বিশেষভাবে স্পষ্ট করব আগামী ক্লাসে। এবার আমরা আগে যাই তারপরে আয়াতের দিকে। সে আয়াতটা কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই আয়াতটা নিয়ে আমরা কিছুক্ষণ অ্যানালাইসিস করব। চলো, কমপ্লিট হয়েছে এটা? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম এখানে লিখে দিই লা ইউমিনুন, তাই না? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এটা হচ্ছে আমাদের সূরা বাকারার 6 নম্বর আয়াত। অ্যানালাইসিস করে আমরা শব্দ দিক দিয়ে। ইন্না এটা হচ্ছে হারফ, আল্লাযীন ইসম, কাফারু ফিল, সাওয়াউন ইসম, আলা হারফ, হিম ইসম, আ এটা হচ্ছে হারফ, আনজারতা এটা হচ্ছে ফিল, আর হিম হুম এটা হচ্ছে কি ইসম, আম এটা হচ্ছে হারফ, লাম এটা হচ্ছে হারফ, তুনজিরুহুম তুনজির এটা হচ্ছে ফিল, হুম ইসম, লা হারফ, ইউমিনুন ফিল। তার মানে আমাদের ইসম আছে 1 2 3 4 5 পাঁচটা ইসম। হারফ 1 2 3 4 5 6 ছটা হচ্ছে হারফ। 11টা কাফারু ফের 1 2 3 4 15টা হচ্ছে আমাদের কালেমা, ইসম ফেল হারফ তিনটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইন্না দিয়ে বাক্য শুরু হচ্ছে। ইন্না কার উপর আছে? জুমলা ইসমিয়ার উপর আছে, তাই না? তাহলে জুমলা ইসমিয়া বলবে এটা। ঠিক আছে? আল্লাযী সম্পর্কে আমাদের ধারণা আছে কাফারু, কাফারা, কাফারা ইয়াকফিরু, তাই না? কাফারা ইয়াকফিরু বা যারাবা ইয়াদরিবু ঠিক আছে, তাই তো? সাওয়াউন এটা হচ্ছে সিন ওয়াও ইয়া মূল মাদ্দা। ঠিক আছে? সিন ওয়াও মূল মাদ্দা। সাওয়াউন এটা হচ্ছে মাসদার আকারে আছে। আলা হারফে জার, হিম হচ্ছে মাজরুর, জার মাজরুর। আনজারা নুন জার রা মূল মাদ্দা বাবে ইফআল থেকে ব্যবহার করা হয়েছে। আনজারা ইউনজিরু, তুনজিরু এই একই শব্দ ব্যবহার করা হয়েছে।
ইউমিনুন, হামজা, মিম, নুন, নুন মাদ্দা। এখানে আমরা একটা বিষয় বিশেষভাবে উল্লেখ করার চেষ্টা করব, সেটা হচ্ছে এই হামজাকে নিয়ে। এই হামজাটার নাম দিচ্ছে গ্রামারবিদরা হামজা তাসবিয়া। হামজা তাসবিয়া, হামজা তাসবিয়া। এই হামজাটা আগে হামজা, হামজা তাসবিয়া, তাসবিয়া, ঠিক আছে না? আচ্ছা, হামজা তাসবিয়া কাকে বলা হয়? সাওয়াউন শব্দের পরে যে হামজাটা আসে সেই হামজাটাকে গ্রামারের পরিভাষায় হামজা তাসবিয়া বলা হয়। সাওয়াউন, ঠিক আছে না? এরপরে কোন যদি হামজা আসে তাহলে এই হামজাটাকে বলা হবে হামজা তাসবিয়া। হামজা তাসবিয়াটা, এটা এই যে সাওয়াউনটা রয়েছে, এই ইসমে মাসদার, ইসমে মাসদারের পরে ব্যবহার করা হবে, ঠিক আছে না? আর ইসমে মাসদার আমরা জানি ইসমে মাসদারের জন্য একটা সিলা ব্যবহার করা হয়। ইসমে মৌসুলের জন্য যে একটা সিলা ব্যবহার করা হয়, ইসমে মৌসুল আসলে সিলা আসবে, আর সিলার মধ্যে আইদ থাকবে, তাই না? এই মাসদার যে ব্যবহার করা হয়েছে, এই মাসদারের কিন্তু সিলা হবে, কিন্তু এই সিলাটা আইদ হবে না। যেমন ইসমে মৌসুলার সিলা আসলে আইদ হয়, জমির থাকবে যেটা ইসমে মৌসুলার দিকে লড়বে, কিন্তু এখানে এই মাসদারে সিলা থাকলে তার আইদ থাকবে না। এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে না? এটাকে ব্যবহার করা হয়, এই ইসমে মাসদারকে বলা হয় মাসদারে মুআব্বাল হিসেবে ব্যবহার করা হয়, বুঝতে পারলেন না? আর মাসদার মুআব্বালের ব্যবহারের নিয়ম আমরা জানি, এই যে মাসদারটাকে রয়েছে ওই মাসদারটাকে আমরা মুযাফ আকারে ব্যবহার করব, আর তখন যেটাই মানে আসবে সেটাই কিন্তু আমাদের মাসদারের অর্থ আসবে, সেটাই মাসদারের মুআব্বাল অর্থ আসবে। মাসদার যেমন ফেল একটা কালের অর্থ দেয়, কিন্তু মাসদার কালের অর্থ দিবে না। এর ব্যবহার আমরা এইভাবে করতে পারি, সাওয়াউন আলাইয়া। একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদেরকে। সাওয়াউন আলাইয়া আকুমতা আম কাআদতা। সাওয়াউন আলাইয়া, আমার উপর বরাবর। কি বলা হয়েছে? আকুমতা আম কাআদতা। এখানে দেখো, আমার উপর বরাবর তুমি দাঁড়াও কিংবা বসো। তুমি দাঁড়াও, তো অর্থাৎ তোমার দাঁড়া আমার বসা কি আমার জন্য বরাবর। এটা যদি আমরা মাসদারি অর্থ নিয়ে আসি, তখন এর অর্থ কি আসবে? অর্থাৎ সাওয়াউন আলাইয়া কিয়ামুক, কামা থেকে কামা ইয়াকুমু, এর মাসদার আছে কিয়ামুন, এটা আছে না? এই যে বললাম যে মাসদারের অর্থ করতে গেলে, মাসদার তাবিল অর্থ করতে গেলে এই যে মাসদারটা রয়েছে এটা জমি, এই মাসদারটাকে মুযাফ আকারে ব্যবহার করতে হবে। অর্থাৎ এইভাবে বলা যাবে যে সাওয়াউন, সাওয়াউন আলাইয়া কিয়ামুকা ওয়া কুউদুকা। কিয়ামুকা ওয়া কুউদুকা, অর্থাৎ আমার জন্য বরাবর তোমার দাঁড়ানো এবং তোমার বসা। তো এটা আমরা কিসের অর্থ? দাঁড়ানো, বসা, কিসের অর্থ এগুলো? মাসদার, ঠিক আছে না? এটা মাসদার অর্থ দিয়েছে, বুঝা গেছে না? তাহলে এখানে এইগুলো মাসদার অর্থ দিয়ে দিবে, সাওয়াউন আলাইয়া আকুমতা আম কাআদতা। তাহলে এখানে এই সাওয়াউন যে মাসদারটা রয়েছে এটা মাসদার, মাসদারে তাবিল হয়ে মুফরাদ, মুফরাদ তাবিল হয়ে মাসদার অর্থ দিবে, ঠিক আছে না? আর এই সাওয়াউন শব্দটি কি রয়েছে সেটা কিন্তু আমরা পরে জানার চেষ্টা করছি। এবার আসি আমরা এই আয়াতটি নিয়ে। এই আয়াতটি আমরা কি করব?
সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এটার আমরা যদি মাসদারি অর্থ করি তাহলে কি হবে? দেখো, আনজারা ইউনজিরু থেকে মাসদার কি আসবে? ইনজার। ইনজার মাসদার আসছে, এটাকে আমরা তখন মাসদারি অর্থ যদি করি তাহলে এইভাবে আসবে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম। এটা মাসদারে আসবে সাওয়াউন আলাইহিম ইনজারুকা ইয়াহুম ওয়া আদমু ইনজারিকা ইয়াহুম। দেখছেন এটা মিটিয়ে কি মাথার মধ্যে দিয়ে যাচ্ছে নাকি বিষয়গুলো? দেখো, একটা সিম্পল একটা ফেলের অর্থ হয়, সব ফেলের তো একটা মাসদার হয় না, মাসদার হয় না? তো মাসদারের অর্থ আমরা কিভাবে করব? আমরা মাসদারে তাবিল করে অনেকবার কিন্তু এই পরিভাষা শুনেছি যে এটা মাসদারে তাবিল হয়ে মুফরাদ হয়েছে, দিয়ে তখন একটি অর্থ দিয়েছে। মাসদারে তাবিল বলতে কি? আমরা ওই মাসদারটাকে মজাফ হয়ে ব্যবহার করে দেবো, বাস হয়ে যাবে, ঠিক আছে না? আনতাসুমু খায়রুল লাকুম বলা হয়েছে না কোরআনের মধ্যে? আনতাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য রোজা রাখা উত্তম। আর এটা মাসদারি, মাসদারি অর্থ কেন? কেন মাসদারি? তার কারণ এই যে আনতাসুমু রয়েছে, এটা মাসদার অর্থ দিবে, অর্থাৎ সিয়ামুকুম খায়রুল লাকুম। আনতাসুমুর অর্থ হচ্ছে কি? সিয়ামুকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য রোজা রাখা। তাহলে সামা ইয়াসুমু সাওমুন বা সিয়ামুন মাসদার হলো কি না? এটাকে আমরা মুজাফ আকারে ব্যবহার করব, সিয়ামুকুম খায়রুল লাকুম। আনতাসুমুর পরিবর্তে সিয়ামুকুম খায়রুল লাকুম। অর্থাৎ মাসদারে তাবিল করতে গেলে ওই মাসদার শব্দটাকে মুজাফ আকারে ব্যবহার করব, বাস এটা হচ্ছে কথা, ঠিক আছে না? এখানে আনজারা ইউনজিরু এই শব্দটি যে রয়েছে, আর মাসদার কি আছে? ইনজার না? এটাকে এবার আমরা এই মাসদারটাকে আমরা মুজাফ আকারে ব্যবহার করব, এইভাবে সাওয়াউন আলাইহিম, সাওয়াউন আলাইহিম ইনজারুকা ইয়াহুম। এসব দিয়ে ব্যবহার করা হলো ইনজারুকা ইয়াহুম ওয়া আদমু ইনজারিকা ওয়া অর্থাৎ বরাবর তাদের জন্য আপনার ভয় দেখানো তাদেরকে, ও আদমু ইনজারিকা এবং আপনার তাদেরকে না ভয় দেখানো কি সাওয়াউন, তাদের জন্য কি বরাবর রয়েছে। তবে এখানে এখানে এখানেও স্পষ্ট হচ্ছে যে সাওয়াউন আলাইহিম, এটা কিন্তু খবর মুকাদ্দাম হয়ে যাচ্ছে, আপনার ভয় দেখা তাদেরকে আর না দেখা তাদেরকে কি, তাদের তাদের ব্যাপারটা খবরটা কি দেওয়া হচ্ছে? সাওয়াউন আলাইহিম, বরাবর হচ্ছে। তো এখানে খবরে মুকাদ্দাম হয়ে যাচ্ছে, তারপর এটা হচ্ছে কি মুবতাদায়ে মুআখার আসবে, ঠিক আছে? এই সাওয়াউন শব্দটি ইসমে মাসদার, আর এটি কিন্তু অর্থ দিচ্ছে ইসমুল ফাইল। সাওয়াউন বা মানা মুস্তাবিন, সাওয়াউন বা মানা মুস্তাবিন, ঠিক আছে না? এটা ইসমুল ফাইলের অর্থ দিচ্ছে, ওকে? অর্থাৎ মুস্তাবিন আলাইহিম ইনজারুকা ওয়া আদমুহু ওয়া আদমুহু, আপনার তাদেরকে ভয় দেখা না দেখা সব হচ্ছে কি মুস্তাবিন, অর্থাৎ বরাবর। তো এই ছিল আমাদের হামজা তাসবিয়ার ব্যাপারে। হামজা তাসবিয়া সে হামজাকে বলা হয় যেটা সাওয়াউন শব্দের পরে ব্যবহার করা হয়। এই সাওয়াউন শব্দটা হচ্ছে মাসদার, এই মাসদারটা মাসদারে তাবিল হয়ে মুফরাদ হয়ে এটা তখন বাক্যের কোনো অংশ বসছে, ঠিক আছে? এর মাসদারে তাবিল কিভাবে করা যাবে এই নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করলাম, ঠিক আছে? আরো কিছু বাকি থাকলো, শাব্দিক অ্যানালিসিস কিছুটা হলেও, তারকিব হয়নি, তারকিব করব আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ।
আর আরেকটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে জুমলার এরাবি অবস্থা, এটাকে নিয়ে। আর জুমলার প্রকার, আমরা শুধু জুমলা ইসমিয়া পড়েছি আর জুমলা ফেলিয়া পড়েছি, তাই না? জুমলা শারতিয়া পড়বো, জুমলা জাযাইয়া পড়বো, জুমলা মুতারিদা পড়বো, জুমলা মুস্তানিফা পড়বো, অনেক প্রকার, প্রায় 8 থেকে 9 প্রকার জুমলা রয়েছে। সেগুলো ইনশাআল্লাহ আমরা দেখব, আর কোরআন এবং হাদিস থেকেও আমরা তার উদাহরণ নিব, ঠিক আছে? আর আমাদের সামনে ইনশাআল্লাহ আরেকটি চ্যাপ্টার খুলবে। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। আমরা অ্যানালিসিস করলাম সূরা বাকারার 5 নম্বর আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তার পরবর্তীতে আমরা কিছু অন্য একটি আয়াতের কি দেখলাম, কিছু অ্যানালিসিস দেখলাম। তো আজকের ক্লাস আমরা এখান থেকে শেষ করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটি চ্যাপ্টার নিয়ে হাজির হব। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।